উপমহাদেশের ইতিহাসে জল সম্পদ নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু যখন কূটনৈতিক লড়াইয়ের ময়দানে হাজির হন নোবেলজয়ী একজন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন সাধারণ কূটনৈতিক খেলা একেবারে অন্য স্তরে উঠে যায়। আজ আমরা জানবো কিভাবে সীমান্তে বাঁধ নির্মাণ, নদী নিয়ে টানাপোড়েন এবং ডক্টর ইউনূসের পরিকল্পনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বাংলাদেশ আর ভারতের মধ্যে রয়েছে শতাধিক আন্তঃসীমান্ত নদী। এর মধ্যে গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র এসব শুধু নদী নয়, দুই দেশের কৃষি, পরিবেশ ও অর্থনীতির জীবনরেখা। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই নদীর পানি নিয়ে চলে একপক্ষীয় সিদ্ধান্ত। ভারত যদি উজানে বাঁধ দেয়, নিচের বাংলাদেশে দেখা দেয় খরা, বর্ষায় আবার পানির চাপে হয় বন্যা। এই দুই বিপরীত বাস্তবতার মাঝে বাংলাদেশের কৃষক, সাধারণ মানুষ ও অর্থনীতি পড়ে বিপাকে। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে দেখা গেছে একটি নতুন ধাঁচের পদক্ষেপ, সীমান্তের নিজস্ব বাঁধ নির্মাণ। এই বাঁধ শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি কৌশলগত বার্তা। ভারতের একতরফা পানি নীতির জবাবে এটি যেন এক স্পষ্ট ঘোষণা, আমরাও প্রস্তুত, এবার জবাব দেওয়ার পালা। এই পদক্ষেপের ফলে ভারতের রাজনীতিতে ও কূটনৈতিক মহলে হইচই পড়ে গেছে।